আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি প্যাসেজ দেখতে পাচ্ছেন এবং এই প্যাসেজটি সবার উপরে কিছু ক্লু দেওয়া আছে, অর্থাৎ কিছু ভার্ব দেওয়া আছে। তো এই ভার্বগুলোর সঠিক ক্রম বসিয়ে আমি এখন এই প্যাসেজটি কমপ্লিট করে দেখাবো। তো ভিউয়ার সঙ্গেই থাকুন। সেলফ কন্ট্রোল ইজ কনসিডারেড এ গ্রেট পাওয়ার, মানে আত্মসংযমকে বিবেচনা করা হয়, এটা প্যাসিভ ভয়েসে আছে। এই গ্রেট পাওয়ার একটা কি বড় শক্তি। তারপরে এখানে বলা হচ্ছে যে ইট ড্যাশ অল আদার ভার্ব, অন্যান্য গুণগুলোকে কিছু একটা করে। তো এখানে আমাদের যে ভার্বগুলো আছে এগুলো অর্থ যদি আমরা একটু দেখে নেই, যে ড্যামেজ ক্ষতি করা, রেজাল্ট ফলাফল। তবে এখানে ভার্ব অর্থে যেহেতু ব্যবহৃত হয়েছে তাহলে রেজাল্ট হচ্ছে পর্যবেসিত হওয়া। তারপরে বি ভার্ব আছে, আছে রাইজ মানে উপরে উঠা, ট্রাই চেষ্টা করা, ওভারকাম মানে হচ্ছে অর্জন করা বা আয়ত্ত করা, যেটা কাটিয়ে ওঠা। তারপর হচ্ছে ব্রিড জন্ম দেওয়া, অ্যাক্ট কাজ করা, বিল্ড মানে গঠন করা বা তৈরি করা, কম্পেয়ার তুলনা করা। তো আমাদের এইখানে যেটা যে আত্মসংযমটাকে যদি বিবেচনা করে একটা গ্রেট পাওয়ার, একটা বড় শক্তি, তাহলে এইটা যদি বড় শক্তি হয় তাহলে এখানে আমাদের কি হতে পারে, এইটা জন্ম দেয় অল আদার ভার্চুস, মানে অন্যান্য সকল গুণগুলির জন্ম দেয়। এটা কিন্তু ম্যাচিং হয় এখানে। তো এইটা ইট যেহেতু থার্ড পারসন, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস যুক্ত হবে এখানে। ইট ব্রিডস অল আদার ভার্চুস অর্থের সাথে মিলিয়ে যা বোঝাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আচ্ছা, ম্যান ইউজুয়ালি এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ম্যান ইউজুয়ালি মানে মানুষ সাধারণত ড্যাশ অন ইম্পালস অ্যান্ড স্ট্রং ডিজায়ার। ইম্পালস মানে হচ্ছে আবেগের কথা বলা হয়েছে, এবং স্ট্রং ডিজায়ার মানে শক্তিশালী যে আকাঙ্ক্ষা, মানে তীব্র আকাঙ্ক্ষার কথা বোঝানো হচ্ছে। ম্যান মানুষ সাধারণত ড্যাশম কি করে। তো এখানে বোঝাচ্ছে যে মানুষ সাধারণত, এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যে এখানে আমরা যে এই প্রিপোজিশনটা দেখতে পাচ্ছি এটার সাথে আমরা মিলাবো। তো এইখানে দেখা যাচ্ছে যে একটা ভার্বের সাথে আমাদের এটা মিলে এবং অর্থের সাথে মিলে, মানে মানুষ যে কি করে, অ্যাক্টন মানে হচ্ছে যে কাজ করা। তাহলে মানুষ সাধারণত কাজ করে কি, এখানে তীব্র ইচ্ছা এবং আবেগের উপরে কাজ করে, তাহলেই কিন্তু ম্যাচিং হয় অ্যাক্টন। তারপরে দেখি ভাইচাস ডিজায়ার মানে হচ্ছে দুষ্ট আকাঙ্ক্ষা। ড্যাশ দ্য পিউরিটি অফ হার্ট মানে হৃদয়ের যেই পিউরিটি, পিওর মানে কি, আমাদের পিওর মানে হচ্ছে একেবারে স্বচ্ছতা বা ভালো খাঁটি। তো এটাই বোঝাচ্ছে এখানে পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড, মনের বিশুদ্ধতা, মন এবং হৃদয়ের বিশুদ্ধতা। ড্যাশ ইন দ্য জেনারেশন অফ ডিজেনারেশন অফ হিউম্যান নেচার, এটা কি করে, যে দুষ্ট আকাঙ্ক্ষাগুলো কি করে, দুষ্ট আকাঙ্ক্ষার সাথে নষ্ট করে মানে কি, যে ড্যামেজ। তাহলে আমরা এখানে ড্যামেজটা বসাই দিলাম, ড্যামেজ। এখানে ভার্ব যেহেতু প্লুরাল, তো এখানে ভার্বের সাথে আসবে যুক্ত হবে না। তো এই ড্যামেজ দ্য পিউরিটি অফ হার্ট এন্ড মাইন্ড, তাহলে হৃদয় এবং মনের কি বিশুদ্ধতাটাকে নষ্ট করে। আর যেটা কি হয়, ইন দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার, মানব প্রকৃতির অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায় বা পর্যবেসিত হয়। এইখানে একটা এই যে রেজাল্ট মানে পর্যবেসিত হওয়া অবশেষে। তো এইটা আমরা দেখি এখানে। তো ভিউয়ার্স, এইখানে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এইখানে আমাদের একটা প্রিন্সিপাল ভার্ব রয়েই গেছে, এই যে ড্যামেজ, এইটা প্রিন্সিপাল ভার্ব, এটা যদি প্রিন্সিপাল ভার্ব না। তো আমরা এটা কেন আইএনজি বসালাম এখানে, ভার্বের পূর্বে টু বসিয়ে কেন প্রেজেন্ট ফর্ম বসালাম না। যদি টু তখনই বসে ভবিষ্যতে কোনো কিছু ঘটবে, কোনো কারণ যদি বোঝায়, কোনো কারণে একটা জিনিস ঘটবে, সেক্ষেত্রে কিন্তু আমরা টু, অন্য ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তো এখানে তাহলে কি, মাইন্ড রেজাল্টিং ইন ডিজেনারেশন, ইন দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার, মানে যেটা পর্যবেসিত হয় কি, মানব প্রকৃতির অবক্ষয়ের পর্যবেসিত হয়। আচ্ছা, তারপরে আমরা দেখি ইট হ্যাজ সেলফ কন্ট্রোল, এইটা আত্মনিয়ন্ত্রণ কি, দ্যাট ক্যান হেল্প, যেটা সাহায্য করতে পারে ইমেন একটা মানুষকে, ড্যাশ আপ এ পিওর ক্যারেক্টার হুইচ ইজ ভেরি এসেনশিয়াল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইট ইজ সেলফ কন্ট্রোল। ইট ইজ, এখানে আমাদের ভার্ব কিন্তু একাধিকবার ব্যবহার করা যাবে। এখানে লেখা আছে ইউ ক্যান ইউজ ওয়ান ভার্ব মোর দ্যান ওয়ান্স, একবার বেশি কিন্তু আমরা ভার্ব ব্যবহার করতে পারবো। ইট ইজ সেলফ কন্ট্রোল, এটাই আত্মসংযম, দ্যাট ক্যান হেল্প, যেটা মানুষকে কি করে সাহায্য করতে পারে, ড্যাশ আপ। এখানে আমরা দেখি এটা কি করতে পারে, দ্যাট ক্যান হেল্প এ ম্যান। আচ্ছা, হেল্পের পরে যদি কোনো ভার্ব বসে সেটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা একটা রাইট ফর্ম ভার্বস এর রুলস। তো যেটা রেইজ আপ মানে উপরে উঠতে, দ্য পিওর ক্যারেক্টার, এইখানে আমরা দেখি। তো এখানে হবে যেটা সাহায্য করে কি, আমাদের এই যে এখানে বিল্ড আপ, যেটা গঠন, উপরে উঠানো, বিল্ড আপ এ পিওর ক্যারেক্টার, যেটা সাহায্য করে আমাদের কি একটা ভালো চরিত্র গঠনে কি সাহায্য করে। ওকে, হুইচ ইজ ভেরি এসেনশিয়াল, যেটা খুবই গুরুত্বপূর্ণ, টু ড্যাশ অ্যাবাভ, টু ড্যাশ এটা খুবই অ্যাবাভ দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি, এটা হচ্ছে মানবতাহীন স্তর থেকে উপরে উঠতে। তাহলে এইটা রেজের সাথে আমাদের এখানে একটা রেজ ভার্ব আছে, রেজ মানে উঠা, এইখানে এটার সাথে ম্যাচিং হয়। রেজ অ্যাবাভ উপরের দিকে উঠতে সাহায্য করে কি, লেভেল অফ ইনহিউম্যানিটি মানে হচ্ছে মানবতাহীন স্তর, যে স্তরটা এটা বোঝাচ্ছে, মানবতাহীন স্তরের উপরে উঠতে সাহায্য করে, প্রয়োজনীয়। তারপর দেখি নাথিং ক্যান ড্যাশ টু সেলফ কন্ট্রোল,
কোনো কিছুই কি না এখানে পারে না, এটা কি করতে পারে না বা করা যায় না, এটা কি নাথিং ক্যান। এখানে আমাদের একটা এই যে তুলনা করা যায় না সেলফ প্রনাউন আত্মসংযমের সাথে এখানে হচ্ছে। তো ভিউয়ার্স এই কম্পেয়ারের অর্থ কিন্তু দুইটা, একটা হচ্ছে তুলনা করা, একটা হচ্ছে তুলনা হওয়া। কোনো কিছু তুলনা হয় না, নাথিং ক্যান কম্পেয়ার। এখানে অর্থ হচ্ছে তুলনা করা যে যায় না, এটা বোঝাচ্ছে টু সেলফ কন্ট্রোল। এখানে টু বসলো কেন, উইথ না বসে, উইথ সাধারণত ব্যক্তির সাথে বসবে, আর অন্যান্য যতগুলো জিনিস আছে থার্ড পারসন ইতর প্রাণী বা অন্য যে কোনো সকল ক্ষেত্রে আমরা অবশ্যই সেখানে কম্পেয়ার সাথে টু ব্যবহার করবো। ওকে, তারপর হচ্ছে নাথিং ক্যান কম্পেয়ার, কোনো কিছু তুলনা হয় নাকি এখানে সেলফ কন্ট্রোল আত্মসংযমের সাথে টু ড্যাশ ইনহিউম্যানিটি, কি করার জন্য ইনহিউম্যানিটিটাকে কি করার জন্য, এখানে কোন ভার্বটা আমাদের বাকি আছে আমরা একটু দেখি। ওভারকাম, এই যে এখানে আমাদের আরেকটা ভার্ব বাকি আছে ওভারকাম, মানে ওভারকাম, আচ্ছা টু ওভারকাম কাটিয়ে উঠতে, অমানবিকতার ইনহিউম্যানিটি যেটা অমানবিকতা কাটিয়ে উঠতে আমাদের কি আচ্ছা সেলফ কন্ট্রোলকে কোনো কিছুর সাথে কি তুলনা করা যায় না। তারপর দেখে সো এভরিবডি, তাই সবাই কি করে সেলফ এখানে আত্ম নিয়ন্ত্রিত হতে চেষ্টা করে। তো এইখানে আমাদের একটা ভার্ব এমনিতে রয়ে গেছে, সবাই যেখানে ট্রাই রয়ে গেছে, তো আমরা ট্রাইটা ব্যবহার করব। তো এইটা যেহেতু সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তো ওইখানে আমরা ওয়াই কে বাদ দিয়ে আইএস যুক্ত করব যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সবাই চেষ্টা করে আত্মসংযমী হওয়ার। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো কমেন্টস থাকলে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।